আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে ঢাকা ওয়াসা জব সার্কুলার। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তির মালিক বা অফিসটা হচ্ছে ঢাকা ওয়াসা। এটা হচ্ছে একটা পানির উন্নয়ন বোর্ড বা এরকম ধরনের কিছু একটা। তো এখানে জব সার্কুলারের ভ্যাকেন্সি আছে আপনার 16+2+24+28 এবং এই সার্কুলারটির ডেডলাইন হচ্ছে 19 ডিসেম্বর 2024। তো সার্কুলারটি বিস্তারিত জানার আগে আপনাদের কিছু বিশেষ কথা বলি। সেটা হচ্ছে আমি একজন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর। সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে। আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভালো রেসপন্স পাই তাহলে আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও দিব। আশা করি আপনাদের উপকার হবে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। তো চলুন আমরা এবার দেখে আসি ভিডিওর ডিটেলসটা বা বিস্তারিত। ঢাকা ওয়াসা জব টাইটেল, টোটাল ভ্যাকেন্সি, টোটাল পোস্ট ক্যাটাগরি 1291, টোটাল ভ্যাকেন্সি 16+2+24+28। সো এই চারটা ক্যাটাগরিতে নিম্নবর্ণিত এইগুলো লোক নেওয়া হবে। আমরা ভিতরে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। তো এখানে দেখুন ইভেন্টে আছে জব পাবলিশ ডেট 22 নভেম্বর 2024। তার মানে আজকেই এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে 22 নভেম্বর 2024 এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 19 ডিসেম্বর 2024। যাক আমরা বিজ্ঞপ্তিটা দেখি। এখানে আবার দেখুন এই যে জব টাইপ ফুল টাইম, জব ক্যাটাগরি সরকার গভ জব, এটা 100% সরকারি চাকরি প্লাস ফুল টাইম। এখানে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে, সবাই আবেদন করতে পারবে। এই লিমিটেশন বা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স সীমা হচ্ছে 19 ডিসেম্বর 2024-এর মধ্যে 32 বছর, মানে 18 থেকে 32 বছর। কারণ আপনারা সবাই জানেন যে 18 বছরের নিচে কোনো প্রার্থী আবেদন করতে পারে না। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি, এটা আবেদন করতে আপনার ফি অনলাইনে পেমেন্ট করতে হবে 558 টাকা। সোর্স, এটা কোন পত্রিকায় বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে দেখুন, দি ডেইলি, প্রথম আলো, 22 নভেম্বর 2024। প্রথম আলো, এটা সোর্স হচ্ছে প্রথম আলো, 22 নভেম্বর 2024 এই ডেট অ্যাপ্লিকেশনটা মানে সার্কুলারটা পাবলিশ করেছে। তো আমরা সরাসরি বিজ্ঞপ্তিটা দেখি। ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, 58, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা ওয়াসার স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী সচিব, গবেষণা কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, গবেষণা সহকারী, হিসাবরক্ষক, সহকারী রাজস্ব কর্মকর্তা, অডিটর ও নার্স, মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদেরকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য তথ্যের জন্য ঢাকা ওয়াসার ওয়েবসাইট www.diwasha.org.bd এ ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে এই আবেদন এই সার্কুলারটি দেখতে পাবেন। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 19/12/2024, মানে ডিসেম্বর মাসের 19 তারিখ শেষ তারিখ।
ঢাকা পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়, ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। স্মারক নং 46.6.2.00.13.031.024 4104, তারিখ 18/11/2024। ঢাকা ওয়াসা নিম্নবর্ণিত সরাসরি নিয়োগযোগ্য কিছু সংখ্যক শূন্যপদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে আছে ক্রমিক নাম, পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়স, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো ১ নম্বরে কি আছে? ১ নম্বরে স্বাস্থ্য কর্মকর্তা। এখানে শূন্য পদের সংখ্যা ১টি। এখানে আপনার অনূর্ধ্ব ৩২ বছর বয়স হতে হবে, অনূর্ধ্ব ৩২ বছর অর্থাৎ ৩২ বছরের কম, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম MBBS ডিগ্রিধারী এবং ২ বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা। ২ নম্বরে আছে সহকারী সচিব, শূন্য পদের সংখ্যা ১টি। এখানে বয়সটা হচ্ছে আপনার অনূর্ধ্ব ৩২ এবং এটার বেতন স্কেল হচ্ছে আপনার ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। ক নম্বরে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হবে। আপনার সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে, এর নিচে বা এর কম হলে আপনি আবেদন করতে পারবেন না। ৩ নম্বরে গবেষণা কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা ৩টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি বা পঞ্চম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে এবং অর্থনীতি, গণিত, পরিসংখ্যানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। ৪ নম্বরে রাজস্ব কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা ৫টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ এবং বেতন স্কেল হচ্ছে আপনার ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে। ৫ নম্বরে গবেষণা সহকারী, শূন্য পদের সংখ্যা ৪টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। এটার আপনার বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকিতে হবে। ৬ নম্বরে হিসাব রক্ষক, শূন্য পদের সংখ্যা ৩টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ এবং বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে। ৭ নম্বরে আছে অডিট, শূন্য পদের সংখ্যা ১টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর এবং বেতন স্কেল হচ্ছে আপনার ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে। তো এটা গেল আপনার কারওয়ান বাজারের যে সার্কুলার, সেইটা। এখানে আরো কয়েকটা জেলা মানে কয়েকটা অফিসের জন্য সার্কুলার আছে। তো আমরা এখানে ৮ নম্বরে দেখি। সহকারী রাজস্ব কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা ৪টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর এবং বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অনন্য ৩ বছরের চাকুরি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অনন্য ২ বছরের চাকুরি এবং শিক্ষা জীবনের সকল স্থানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে। ৯ নম্বরে নার্স, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, শূন্য পদের সংখ্যা ২টি, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর এবং বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উন্নত দ্বিতীয় বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেলে ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট, এখানে আপনার কিন্তু নার্সিং পাস হতে হবে। তো সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী, এখানে আপনার কি কি দরকার বা প্রয়োজন পড়বে, যেমন দেখুন 1 নম্বরে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ 19/12/2024। 2 নম্বরে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মনে হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে একবার প্রকাশিত হয়েছিল, এটা আপনার পুনরায় আবার নিয়োগ দেওয়া হয়েছে। 3 নম্বরে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 32 বছর হইতে হবে। সর্বোচ্চ 32 বছর, মানে 32-এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা স্মারক নং 05.0000.170.114.014.24 এর 141 তারিখ 23 জুলাই 2024 এর প্রজ্ঞাপন অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হইবে। 4 নম্বরে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বিভাগের প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হইবে। 5 নম্বরে চাকরি প্রার্থীদেরকে স্ব নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করিতে হইবে। 6 নম্বরে আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েবসাইট www.dwasa.org.bd এ অনলাইনের মাধ্যমে আবেদন করিতে হইবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হইবে না। 7 নম্বরে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 29/12/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করিতে হইবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হইবে। প্রার্থীদের প্রযোজ্যের ক্ষেত্রে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করিতে হইবে। 9 নম্বর প্রার্থীকে অনলাইনের মাধ্যমে 558 টাকা ভ্যাট ট্যাক্স সহ টাকা ঢাকা ওয়াসা অনুকূলে প্রেরণ করিতে হইবে। অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী। 10 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণ বাতিলের এবং প্রয়োজনে পদসংখ্যা কম বেশি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো এখানে দেখি আরো একটা অফিসের জন্য আছে। তো এখানে দেখুন পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকা ওয়াসা নিম্নবর্ণিত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম সহকারী প্রকৌশলী, শূন্য পদের সংখ্যা 16টি, বয়সসীমা অনূর্ধ্ব 32 এবং বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বা এবিএসসি, এএমআইই পার্ট অ্যান্ড বি বা সমমানের ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে। সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী, দরখাস্ত গ্রহণের শেষ তারিখ, তো এখানে তো আমরা এটা উপরে পড়ে আসছি, এটা সম্পর্কে আপনাদের ধারণা নিশ্চয়ই পূর্বের থেকে হয়ে গেছে, তো এটা পড়ার দরকার নাই। নিচে আর কি আছে দেখি। এটাও আগের ওইটাই মনে হচ্ছে না, এটার পদের নাম হচ্ছে সহকারী মেইনটেনেন্ট ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যার, শূন্য পদের সংখ্যা 1টি এবং বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে। 2 নম্বরে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক, শূন্য পদের সংখ্যা 1টি, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ নম্বরে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম
দ্বিতীয় বিষয় শ্রেণী থাকিতে হইবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। তো এখানে আমরা যে আগে নির্দেশনাগুলো পড়েছি সেম সবকিছু একই আছে, তো এটা আর পড়ার দরকার নাই। এখানে আর একটা পদ আছে আপনার উপসহকারী প্রকৌশলী। এখানে শূন্য পদের সংখ্যা 28টি এবং বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই অনুন্নত দ্বিতীয় বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা সমানের ডিগ্রি, শিক্ষা জীবনের সকল স্থানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। এখানে যে সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী এগুলো কিন্তু সবকিছু একই আছে, তো এগুলো আর আমরা এখন পড়তেছি না, তাহলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব মানে আপনারা যত রেসপন্স দেখাবেন আমার কিন্তু আপনাদের এই নিউজগুলো দিতে মানে আমি অনেক উৎসাহিত হব এবং আমার আগ্রহ বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও তৈরি করতে সক্ষম হব। আর যদি আমি কোনো রেসপন্স না পাই আপনাদের, তাহলে আমার নিজেরই ভালো লাগবে না, আমি ডিসপায়ার হয়ে যাব, তো ভিডিও আপলোড করতে পারবো না আর।